এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল একেবারে গরম ধরে গেছে, সোয়েটার সব পরেই আমি শুই, কারণ আমার মারাত্মক ঠান্ডা। আর আজকে সকালবেলা থেকে কাজ করতে করতে পুরো শরীরে একবারে মনে হচ্ছে সব যা সোয়েটার সব খুলে ছুঁড়ে ফেলে দিতে পারলেই বাঁচি। তো যাই হোক, কাজকর্ম বলতে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আজকে আবার শিফটিং ডে মিনস হচ্ছে আজকে আমার শাশুড়ি আসবে আর আমার মা চলে যাবে বাড়ি। তো এই যে এই শিফটিংয়ের টাইমটায় প্রচণ্ড একটু ঝামেলা থাকে, কারণ বিছনাপাটি সব আবার গোছান করা, সব মানে চেঞ্জ সিস্টেম আর কি যা হয়। তো সেইভাবেই একটু ঘরে ঝুলটুলগুলোও ঝেড়ে দিলাম। তো এইদিকে হচ্ছে সমস্ত কিছু একবারে পরিপাটি করে পরিষ্কার করে রেখেছি আর ঝুলটুল সব ঝেড়ে রেখে দিয়েছি। আজকে সকাল সকাল কি হয়েছে জানো, এক তো কাজের ঠেলায় অস্থির অবস্থা, আর 2 নম্বর আমি যে ফোনটা দিয়ে ব্লগ বানাই সেই ফোনটা আমি খুঁজে পাচ্ছি না। মানে কতক্ষণ, আধ ঘন্টার বেশি আমার এটা নষ্ট হয়েছে, মানে সময়টা নষ্ট হয়েছে। রিং করে যাচ্ছি, রিং হচ্ছে বাট এটা বাজছে না, মানে আমি শুনতেই পাচ্ছি না যে কোথায় ফোন। মানে পুরো পাগল লাগছিল, কারণ কোথায় গেল ফোনটা। আমি তো কালকে রাত্রে বাড়ি নিয়ে এসেছি, চার্জ দিয়েছি, সব কিছু আমার মনে আছে। যাই হোক, ঝুলটুলগুলো ঝেড়ে ফেললাম আর আরও পরিষ্কার টরিষ্কার এই কারণে করলাম, কারণ হচ্ছে তোমরা আগের ব্লগ দেখে থাকলে জানো যে আমাদের বেড়াতে যাওয়ার একটা তৈয়ারি চলছে। তো কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলবো না, তবে হ্যাঁ আমাদেরও প্রথম যাওয়া, আর সবথেকে বড় কথা অনেক দিন বাদে ঘুরতে বেরোনো, একটা দারুণ মজাদার ট্রিপ হতে চলেছে, সেটাই আশা করা যায়। এখন সব কিছু ভগবানের ইচ্ছা। তো যাই হোক, আজকে মা বাড়ি চলে যাবে, মার স্নান টান তো সব কমপ্লিট, পারলে উনি কালকেই চলে যায়, যেই শুনেছে আমার শাশুড়ি আসবে। তো মানে আমার শাশুড়ি আসার কথা শুনলেই ওনার আনন্দের শেষ নেই, কারণ উনি ছুটি পেয়ে যায়, এই হচ্ছে মেন ব্যাপার। তো এখন একটু চাটা খাবো, আগে চাটা খেয়ে নিই, কাজ করতে করতে তো অস্থির অবস্থা। আমি আর লাটু বসে বসে ভাবছি, আমরা যদি ঘুরতে যাই তাহলে কতদিন লাটু ছোটু নিউকে আমরা দেখতে পাবো না। এই ভাবছি লাটুর টিকিটটাও কাটবো, লাটুকেও নিয়ে গেলে কেমন হয় বলো তো। ওরে বাবা, আরেকজন সমানে হাত টানছে, আরে এই যে তনু, লাটুকে নিয়ে গেলে কেমন হয় সেটা বলো তোমরা। লাটুকে ছাড়া থাকতে মন খারাপ লাগবে, ভীষণ মন খারাপ লাগবে, ভীষণ মন খারাপ লাগবে, ভীষণ। এই ঘরটা তো পরিষ্কার হয়েই গেছে, এবার ওয়াশরুমটাও পরিষ্কার করে রাখবো যাতে শাশুড়ি সারাশি না হতে পারে। তো তার জন্য ওয়াশরুমটা পরিষ্কার করে, আর লাটু ছোটুর ওপরে যায় ছাদে, ছাদটা একটু ঝাড়টার দিয়ে তারপরে আমি যাব স্নানে। আর আমাদের ট্রলি তো মা পুরো মানে পরিষ্কার করে রোদে দিয়ে একবারে ঝকঝকে করে রেখেছে, এখন জামা কাপড় রেডি করার পালা আর কি। দেখা যাক, সব আস্তে আস্তেই হবে। এদিকে চলছে আজকে সকালের টিফিন। আজকে ভাবলাম যে ওটসটাই খাই, কিন্তু ভাবলাম না, আজকে মা চলে যাবে, তাই শুধু ওটস দিয়ে, ওটস তো মা খায় না, তাহলে আজকে আর মুড়ি খাওয়ার দরকার নেই, রুটি আর আলু ডিমের ভুজিয়া হয়েছে, ওই দিয়ে খাওয়া দাওয়া হবে। তোমাদেরকে একটু দেখাই একটা জায়গায়, তোমাদেরকে একটু দেখাবো, এত দারুণ লাগছে দেখে। নেমে দেখাবো, রোজ তো গাড়িতে যেতে যেতে দেখাই, আজকে একদম নেমে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। কি দারুণ লাগছে দেখতে, জাস্ট দেখো, মানে কি যে দারুণ লাগছে। কদিন আগেও খুব ছোট ছোট ছিল, বাট এখন কি ভালো যে লাগছে। এই যে আর একজন বললাম চলো, কি যে দারুণ লাগছে না, ওয়াও কি ভালো লাগছে। লাগছে না, মানে কি বলবো, কদিন আগেও ছোট ছোট ছিল আর এবারে দেখছি মানে বেশ বড় বড়। আজকে দূর থেকে পুরো ফিল করতে পারছিলাম যে নেমে কি অসাধারণ লাগবে, আর কি দারুণ একটা স্মেল, কি ভালো লাগছে। আজকে রান্না হয়েছে চিকেন, তবে সেটা মায়ের হাতে। তো আমি শিপ্রাকে বলেইছি যে মশলাটা করে রাখতে, মায়ের হাতে আজকে চিকেন খাবো, দেখি কেমন হয়েছে।
দেখি চিকেনটার ঢাকনা তুলে। ও দেখতে হয়েছে অসাধারণ অসাধারণ। মামাকে আগে খেতে দিয়ে নি, মানে ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে নি তারপরে আমরা সবাই একসাথে খাবো। দেখতে দেখতে সময় হয়ে গেল, এখন বাজে প্রায় 4:15 মতো। 4:30-র দিকে ট্রেন আছে, তো সেই ট্রেনেই মা উঠবে। আর এই যে আমার শাশুড়ির কম্বলটা আবার রোদে দিয়েছি, রোদে একটু গরম করে রাখি যাতে এসে একটু গরম কম্বলে আরাম পায়, তাই না? কত কিছু ভেবে রাখি দেখো। তো যাই হোক, এখন মা রেডি হয়ে গেছে, ব্যাগ পোটলা নিয়ে বেরোবে, সে এখন যাচ্ছে বাড়ি। তো এদিকে রেডি সেডি অ্যান্ড গো, সেই ইয়েদের মতো। ও চলো, ওটা থাক, আমি এক্ষুনি চলে আসবো, আমি ট্রেনে তুলে তো চলে আসবো। চলো। তো যাই হোক, এখন মা মানে সেই বাচ্চা কাচ্চা সেই কি বলবে, হোস্টেলে থাকলে যেরকম হয়, হোস্টেল থেকে বাড়ি যাওয়ার সময় আমার মায়ের অবস্থা হয়েছে তাই। আর ওদিক থেকে ছোটু দেখছে দিদুন চলে যাচ্ছে। চলে আসো মা। না না পড়বে না, তুমি আসো। আমি এখন চট করে গিয়ে টিকিটটা কেটে নিই। ট্রেনে মারাত্মক ভিড়, আর শান্তিপুর ন্যাচারালি এমনি টাইমেও ভিড় থাকে। মানে শান্তিপুরে ভালো ভিড় হয় প্রত্যেকবার দেখি, যখনই শান্তিপুরের অ্যানাউন্সমেন্ট তখন ট্রেনেও ভিড়, প্ল্যাটফর্মেও ভিড়। জানি না কীভাবে নামবে সোদপুরে। যাই হোক, তুলে তো দিয়ে আসলাম। এখন বাজে সন্ধে 7টা, এখন 7টা বেজে গেছে। আমার শাশুড়ি চাকদায় রয়েছে, তা আমি রেডি হয়ে রয়েছি, বেরোবো বাজারে। তবে এসে ঢুকে যাকুনি, তারপর একটু চাটা করি, চাটা খাই তারপরে। আর ওদিকে মা তো পৌঁছে গেছে, ফোন করেও দিয়েছে পৌঁছে গেছে। তো যাই হোক, মা আরও তাড়াতাড়ি চলে গেল কেন, যাতে সন্ধে গিয়ে পুজো টুজো দিতে পারে, ওই জন্য মা আরও তাড়াতাড়ি চলে গেল। আর সকালের দিকে যদি আমার শাশুড়ি চলে আসতো তাহলে মার সাথে দেখা হয়ে যেত। এবার যেহেতু মা অলরেডি বিকেলে আসছে, মানে সন্ধে এখন 7টা, এবার যদি এখন দেখা করতে যেত না, তাহলে ট্রেন ধরতে হতো অনেক রাতে। এবার শীতের দিন, আর শীত হোক বা গরম হোক, এত রাতে তো যাওয়াটা সম্ভবই হতো না, কারণ কখন যাবে কখন পৌঁছাবে। আর এই দিকে দেখো সব শুয়ে রয়েছে, এখানে ছোটু শুয়ে রয়েছে, এখানে আমার লাটু শুয়ে রয়েছে, আমার সোনা লাটু, আমার সোনা লাটু, আমার সোনা লাটু, আমার মিষ্টি লাটু, মিষ্টি লাটু, মিষ্টি লাটু। আর এই হচ্ছে আমার আরেক বাবি, ওরে বাবারি, কই আসবা কই আসবা, থামু আসছি, থামু থামু আসছি, থামু আসছি, আমার শঙ্কর বাবা কই আসবা। ওই দিকে লাইট, মনে হচ্ছে ওই সামনে লাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে চলে এসছে, চলে এসছে। মনে হয় সৌমিত্রর সাথে যতদূর সম্ভব আসেনি, কারণ শুনলাম সৌমিত্রর সাথেই আসবে, কিন্তু এখন সৌমিত্রর গাড়ি নয়, হোয়াইট কালারের। আবার সৌমিত্র তো এখন ভীষণই বিজি, ও হয়তো অন্য কাউকে পাঠিয়েছে হতে পারে, মেয়ে জানি না কী হয়েছে। দেখি গিয়ে আগে দেখি ব্যাগ ফ্যাগ আছে নাকি। ব্যাগ আছে, আউচ। মনে হয় সৌমিত্র না, হ্যাঁ সৌমিত্র তো নয়, অন্য কেউ। তো দূর থেকে বললাম না, দূর থেকে দেখা যাচ্ছে হোয়াইট কালারের গাড়ি, তো সৌমিত্র তো রেড, তাই ভাবলাম যে সৌমিত্র মনে হয় যায়নি, কারণ অন্য কেউ হবে, কারণ ওর তো লাল রঙের। এইবার দেখো আসল রগরটা, গেটটা তো আটকানো আছে। এবার দেখি, ছোটু তো টের পেয়ে গেছে মনে হয়, ওই যে লাটু, ওই যে দাঁড়া দাঁড়া, বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে। ও নিউকে আটকানো, নিউকে আটকানো রয়েছে, দেখি দেখি। উড়ি বাবা রে, 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো 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 ছাড়ো, ব্যাগ ছাড় 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 ছাড়। এদিকে হচ্ছে এখন আলু ভাতে মাখা চলছে, কারণ আজকে একটু গরম ভাত সাথে ঘি টি দিয়ে একটু আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হবে। সকালের চিকেন রয়েছে, আর মার বাটা মাছ রয়েছে, ওগুলোও একবারে গরম করে ফেললাম, সব একসাথেই খাওয়া দাওয়া হবে। এই যে এখানে সব রেডি হচ্ছে আলু ভাতে মাখা।
এখন বাজে হচ্ছে প্রায় 11:30। তো প্রত্যেক দিন তো মা আমি এখানে বসে ফোনে কাজবাজগুলো করি, আর মা এদিক দিয়ে ঘোরাঘুরি করে, তারপরে ঘুমাই সবাই মিলে প্রায় 1-1:30 নাগাদ। তারপর রান্নাঘরের কাজগুলো করে, মানে রান্নাঘর আমি যতই বলি করবে না, কিন্তু সে লাফিয়ে যাবে, গিয়ে করবে। তো আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে, আর সময়টাও কীভাবে কেটে গেল সেটাই ভাবছিলাম বসে বসে। যাই হোক, আমার শাশুড়ি চলে এসছে, মানে বাড়িতে আমার মা নয়তো আমার শাশুড়ি, এই দুজনের মধ্যে কেউ একজন না থাকলে না খুব বেশি ফাঁকা ফাঁকা লাগে, আর ওই মানে একদম ভালোই লাগে না। আর মানে প্রত্যেকবারই এরকমই হয় যে মা যেদিন মানে আমার শাশুড়ি যেদিনকে আসে সেদিনকে মা বাড়ি চলে যায়, কারণ একজন আসবে আর একজন চলে যায় বাড়ি, তো অতটা অসুবিধা হয় না। আর যদি এরকম হয় যে না মা চলে যাচ্ছে আর শাশুড়ি আসতে এখনও অনেক দেরি, তাহলে মানে আমাদের থাকাটা ভীষণই ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বেড়াতে যাওয়ার পুরো ডিটেলস তোমাদেরকে বলতে পারবো কালকে মোটামুটি তোমাদেরকে জানাতে পারবো যে আমরা কবে বেরোচ্ছি বা কিছু। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটমিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।